নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কী বিষয় নিয়ে ভিডিও, তবুও বলে দিই যে মঙ্গল যে ট্রানজিট করছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। মঙ্গল অলরেডি রেট্রোগেট আছে, এটা আমরা সবাই জানি। নিজস্থ রয়েছে, অর্থাৎ প্রক্রিয় রয়েছে, আবার নিজস্থও রয়েছে। এই সময় মঙ্গল ছিল, তো মঙ্গল ট্রানজিট করেছে গত 21শে জানুয়ারি 2025-এ, এবং রেট্রোগেট থাকার কারণে কিন্তু এই সময় মঙ্গল কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ ক্যান্সার সাইনে ছিল, জেমিনাই সাইনে এই সময় মঙ্গল অর্থাৎ মার্স চলে এসেছে। তার উপরে 2025 কাউন্ট করলে হবে 9, যদি আমরা প্লাস করে দেখি, এটা সব জায়গায় শুনে নিয়েছে 9, অর্থাৎ মঙ্গলের বছর। তো গত 21শে জানুয়ারি 2025 ক্যান্সার থেকে জেমিনাই সাইনে মঙ্গল চলে এসেছে, অর্থাৎ মার্স চলে এসেছে। এবার এর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বে, পজিটিভও থাকছে। তো নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে পড়বে। বেসিক যদি দেখি তাহলে অনেক কিছুই পড়ছে, তবে জাতক জাতিকার বার্থ চার্ট দেখাটা খুব জরুরি। আর এই ট্রানজিট কিন্তু প্রত্যেকটা মানুষের ওপর, প্রত্যেকটা জাতক জাতিকার ওপর, সিচুয়েশনের ওপর, সব কিছুর ওপরে এফেক্ট ফেলবে। আমরা সবাই জানি মঙ্গল কিন্তু একটা ফায়ার সাইন, বা না জানলেও বলে দিলাম। তো ফায়ার সাইন যখন রেট্রোগেট থাকে তখন কিন্তু রেজাল্ট বেশিরভাগটাই নেগেটিভ আসে। নেগেটিভ আসে বলতে মানুষজনের মধ্যে এটা দেখবেন, বা বিশেষ করে নিজেদের ক্ষেত্রে যারা এই ভিডিওটি দেখবেন অল্পতে ফ্রাস্ট্রেশন একটা চলে যাওয়া, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া ছোটো ছোটো বিষয় নিয়ে, যেটা কিন্তু তেমন কোনো বড় বিষয়ই না। ছোটো ছোটো কথায় রাগ ওঠা, এমন কিছু বললো না, বা যেই কথাগুলো আপনি একসময় অ্যাভয়েড করতেন বা হেসে উড়িয়ে দিতেন, সেগুলোতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় খুব বেশি করে লক্ষ্য করতে পারবেন। এই সময় কিন্তু প্রচুর ব্রেকআপ হবে, রিলেশন ভাঙবে, এই জিনিসগুলো হবে। সুসাইডাল থটস, যে ছোট্ট ছোট্ট বিষয়, এমন কোনো বিষয়ই নয়, কিছুক্ষণ পরে যখন ভাববেন, নিজেই ভাববেন এরকম আমি কী ভেবে ফেলেছিলাম, যে ছোট্ট একটা অশান্তি হলে আমি যদি না থাকতাম ভালো হতো, আমি যদি মরে যেতাম ভালো হতো, মরে যাই ভালো হবে, এইসব জিনিসগুলো কিন্তু খুব বেশি মাথার মধ্যে চলে আসবে এই সময়। যেহেতু মঙ্গল ট্রানজিট হয়েছে, তার মধ্যে ফায়ার সাইন রেট্রোগেট আছে, সবথেকে বেশি যে জিনিসটা হবে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ। প্রচণ্ডভাবে সব কিছুর সিচুয়েশনই অ্যাগ্রেসিভ করে দেবে। ফায়ার সাইন রেট্রোগেট থাকলে অ্যাগ্রেসিভ হওয়াটা খুব নর্মাল একটা বিষয়। সব জাতক জাতিকাদের ক্ষেত্রেই এই এফেক্ট দেখা যাবে। সবাই জীবনে কিছু না কিছু বিষয়ে ছোটো অ্যাগ্রেসিভ থাকবেন। ছোটো ছোটো কথা যেগুলো আপনি আগে নর্মালি নিয়ে নিতে পারতেন, কোনোভাবেই সেসব কথা এই সময় মেনে নিতে পারবেন। একটা অ্যাগ্রেসিভ নেচার চলে আসবে। রিলেশনের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, কোনো বিষয় নিয়ে বেশি দরকারের থেকে পজিটিভ থাকা, এই জিনিসগুলো এই সময় কিন্তু প্রচুর লক্ষ্য করতে পারবেন, যার কারণে প্রচুর ব্রেকআপস হবে, রিলেশন ভাঙবে, এবং দাম্পত্য সম্পর্কও ভাঙতে পারে। গত 21শে জানুয়ারি সকাল 9:27 কিন্তু মার্স তার রাশি পরিবর্তন করেছে। তো এর ফলে আরও কিছু জিনিস যেগুলো দেখতে পারবো, যে আগুন লাগার বিষয়, এমন কোনো সিচুয়েশান যেখানে স্বপ্নেও কেউ ভাবতে পারে না আগুন লাগতে পারে, ওভাবে আগুন লেগে যাবে। ছোটো ছোটো জিনিসে হঠাৎ করে আগুন লেগে যেতে পারে, আপনার ধারণা চিন্তার বাইরে এরকম কিছু জিনিস কিন্তু আগুনের আওতায় চলে আসতে পারে। প্রচুর অগ্নিকাণ্ড এই সময় দেখবেন, অলরেডি তা শুরু হয়ে গেছে। বিগত 9 তারিখ এই মাসেরই ক্যালিফোর্নিয়া অলরেডি জ্বলছে, এখনও সেভাবে কন্ট্রোল হয়নি। তারপরে ছোটো ছোটো অগ্নিকাণ্ড তো দেখতেই পাচ্ছেন, নিউজ চ্যানেল দেখাচ্ছে, বাড়ির আশেপাশে দেখছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এগুলো এখনও কিছু না, এখন আরও শুরু হবে, এখন আরও বেশি এই সময় দেখতে পারবেন। ক্ষয়ক্ষতি তো অবশ্যই হবে। এই সব নেগেটিভ জিনিসগুলো কিন্তু এই সময় আপনারা প্রচুর লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয়ে রাজনৈতিক অশান্তি, কূটনৈতিক অশান্তি, দেশে দেশে অশান্তি, এই জিনিসগুলো কিন্তু এই সময় খুব ভালোভাবে লক্ষ্য করবেন। প্রত্যেকটা মানুষ অ্যাগ্রেসিভ থাকবে, এই জিনিসগুলো খুব দেখতে পারবেন। আর এই ট্রানজিট কিন্তু এপ্রিল 3, 2025 পর্যন্ত থাকছে মার্চে। আর এই সময় পজিটিভ যে জিনিসগুলো দেখতে পারবেন তার মধ্যে থাকবে অবশ্যই চেঞ্জ। প্রচুর জিনিস এ সময় চেঞ্জ হবে। কর্মক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা ঢেলে দিয়ে রেখেছিলেন, ওই সব জিনিসও এই সময়
অনেক চেঞ্জেস দেখতে পারবেন। কারণ বললাম যে একটা অ্যাগ্রেসিভনেস থাকবে, তাই অ্যাগ্রেসিভনেসের ক্ষেত্রে সেটা কাজে যখন দেখাবেন কাজ হতে বাধ্য। প্রচুর আটকে যাওয়া কাজ, রিলেমের জন্য আটকে থাকা কাজগুলো এই সময় না খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে জাতক জাতিকাদের যাদের বিয়ে আটকে যাচ্ছিলো এই সময় ঠিক হয়ে যাবে, বা কারো ক্ষেত্রে বিয়েও হয়ে যেতে পারে। প্রত্যেকটা রাশি নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়ে দেবো যে কোন রাশির ওপর কী এফেক্ট ফেলবে মঙ্গলে এই ট্রানজিট। আর সাথে সাথে বলবো প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মানুষদের উপর পড়তে চলেছে, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ওপর পড়তে চলেছে। তাই নিজেদের সাবধান রাখবেন, ছোটো ছোটো বিষয়ে রাগ করবেন না। প্রচুর হয়ে যাওয়া কাজ কিন্তু তার জন্য এই সময় আটকে যাবে, বা হয়তো আর হবেই না। এমন কোনো কাজ যেটা আপনার খুব দরকারি হচ্ছিল না, আপনার এই সময় অ্যাগ্রেসিভ নেচারের জন্য মানে কাজের ক্ষেত্রে সেটা করে নিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না, আর কাজটা হলো না। এই সব জিনিস থেকে কিন্তু নিজেকে এই সময় কন্ট্রোল করতে হবে। রাগের জন্য কাউকে এমন কিছু বলে ফেলবেন না যার জন্য আপনাকে পরে অনুতপ্ত হতে হয় বা কষ্ট পেতে হয়। এই জিনিসগুলো এই সময় একটু খেয়াল রাখবেন, তাহলেই অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পজিটিভের দিকে চলে যাবে। এই জিনিসগুলো আমাদের নিজেদেরই করতে হবে, অন্য কেউ করিয়ে দিতে পারবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। দেখা হবে আরও ভিডিওতে। রাধে রাধে।